এবার আমরা ক্লাইমেট সম্পর্কে কিছু এমসিকিউ নেব। তো ক্লাইমেটের প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে এই প্রশ্নটি, যে কোপেনস এএমডব্লিউ টাইপ অফ ক্লাইমেট প্রিভেলস ওভার। তো কোপেনের এই কোশ্চেনটা আমাদের এসেছিল হচ্ছে WBCS 2019 মেন্স, মানে লাস্ট বছর মেন্সে এই প্রশ্নটি এসেছিল। এখানে বলা হচ্ছে এএমডব্লিউ। এএমডব্লিউর মানে হচ্ছে যেখানে 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলটাকে বলা হয় এএমডব্লিউ। এএমডব্লিউ। তো প্রথম প্রশ্ন, মানে প্রথম অপশন, দ্য ইন্টেরিয়র পেনিনসুলা, তো এখানে 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। দ্বিতীয়, করমণ্ডল কোস্ট অফ ইন্ডিয়া, এখানেও 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় না। ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, সাউথ অফ গোয়া হতে পারে। ইস্টার্ন কোস্ট আমরা জানি আমাদের তো 175 সেন্টিমিটার অ্যাভারেজ বৃষ্টিপাত, তো 250 সাউথ কলকাতায় কোনোদিনই হয় না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হলো গিয়ে ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। ওয়েস্টার্ন কোস্ট মানে হচ্ছে এই আমাদের পেনিনসুলার ইন্ডিয়ার ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন পার্টটা। তো আমরা জানি এখানে মোটামুটি ভালোই বৃষ্টিপাত হয়, আর সাউথ অফ গোয়া মানে ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন সাইডই। তো এটা হলো প্রথম প্রশ্নের অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, জেট স্ট্রিম, আমরা এক্ষুনি বললাম যে জেট স্ট্রিম জিনিসটা কি, অ্যাফেক্ট ক্লাইমেট অফ টেম্পারেচার রিজিয়ন ডাইরেক্টলি, ইট ইজ এটা কি একটা সারফেস উইন্ড? আমরা বলেইছিলাম যে জেট স্ট্রিম মোটামুটি 30 কিলোমিটারের ওপরের দিকে বয়। ঠিক আছে, আমাদের ছবিটা যদি মনে পড়ে, ছবিটা প্রথমে লাল কালার দিয়ে আমরা একটা ড্র করেছিলাম আর তার নিচে কিছু ড্র করেছিলাম। সেকেন্ড হচ্ছে আপার অ্যাটমসফিয়ার উইন্ড, হ্যাঁ এটা আপার অ্যাটমসফিয়ারিক উইন্ড। এমবেডেড ইন আপার ওয়েস্টার্লি, এটাও রাইট, কারণ আমরা বলেছিলাম যে হিমালয়ের এক সাইড থেকে মানে জেট স্ট্রিম দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ওয়েস্টার্লি, একটা হচ্ছে ইস্টার্লি। ইস্টার্লি আমাদেরকে প্রভাবিত করছে। রেন বিয়ারিং উইন্ড, না রেন বিয়ারিং উইন্ড তো একদমই না, কারণ রেন বিয়ারিং উইন্ড হচ্ছে নিচেরটা, ওয়েস্টার্লির বা ইস্টার্লি জেট স্ট্রিমের নিচে যেটা আছে সেইটা। আমরা এটাকে বুঝিয়েছিলাম যে বোট যদি জলের উপর দিয়ে যায় তাহলে তার ইমিডিয়েট সারফেসগুলো প্রভাবিত হয়। তো এক্ষেত্রে অ্যান্সার হলো গিয়ে 2 and 3। কোনটা কারেক্ট বলেছে? আচ্ছা, এরপর প্রশ্ন বলছে climatic phenomenon known as El Nino relates to which of the following? এল নিনো কাকে কাকে রিলেট করে, কার সঙ্গে রিলেট করে? পুয়ার রেনফল ইন ইন্ডিয়া, হ্যাঁ আমরা এটাও পড়েছিলাম যে এইখানে আসার জায়গায় সাউথ ওয়েস্ট মনসুন এরকম এক জায়গায় এল নিনো বা ওয়ার্ম মোশন কারেন্টের জন্য বেঁকে যায়, তাহলে আমরা বলেছিলাম যে এখানে ড্রট হচ্ছে। তাহলে পুয়ার রেনফল ইন ইন্ডিয়া একদম রাইট। হেভি রেন ইন চিলি, ধরুন আমরা জানি না। ডিভাস্টেটিং এফেক্ট অন মেরিন লাইফ, পসিবল হতে পারে। পিরিয়ডিক ফেনোমেনন, মাঝে মাঝে কি হয়, হ্যাঁ। তাহলে এবার আমরা কোডগুলো দেখি। এক রাইট, যেখানে যেখানে সেই অপশানগুলো রাইট। 1 2 3, 2 আমরা জানি না, ধরে নিচ্ছি 2 আমরা জানি না, তাহলে একমাত্র অপশান যেটা বেঁচে রয়েছে সেটা হচ্ছে ডি, এটাকে মারা যেতে পারে। আর আমরা যদি ভালো করে দেখে নিই যে চিলিতে এটা হেভি রেন দিচ্ছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, কারণ চিলি এইরকম সাইডে পড়ে, এই সাইডে পড়ে, তো এই বাতাসটা গিয়ে সেই দিকে আফ্রিকান কন্টিনেন্টে ভালো বৃষ্টিপাত ঘটায়। তৃতীয় প্রশ্ন, ইচ ডে ইজ মোর অর লেস দ্য সেম, দ্য মর্নিং ইজ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট উইথ সি ব্রিজ। এই প্রশ্নটি এসেছিল ইউপিএসসিতে, ইউপিএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এটা। Sun climbs high in the sky, heat mounts up, dark clouds form and then in comes thunder, lightning, sooner over, মানে মোটামুটি 4 ডিগ্রি বৃষ্টিপাত বলে একটা জায়গায় আমাদের বিখ্যাত, যেখানে বিকেলবেলায় বৃষ্টিপাত হয় এবং দ্যাট রিজিয়ন ইজ ইকুইটোরিয়াল। আচ্ছা, পরের প্রশ্নটা বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, দ্য ডিউরেশন অফ দ্য মনসুন ডিক্রিজেস ফ্রম সাউদার্ন ইন্ডিয়া টু নর্দার্ন ইন্ডিয়া। এই প্রশ্নটি এসেছিল ইউপিএসসিতে, ইউপিএসসির প্রশ্ন এটা, প্রিভিয়াস ইয়ার 2012। এখানে বলছে ডিউরেশন অফ মনসুন ডিক্রিজেস ফ্রম সাউদার্ন ইন্ডিয়া টু নর্দার্ন ইন্ডিয়া। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেনফল ইন দ্য নর্দার্ন প্লেন্স অফ ইন্ডিয়া ডিক্রিজেস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। তো আমরা আবার যদি ছবিটাকে আঁকি, ইস্ট টু
একটু খারাপ হয়ে গেল, ইস্ট টু ওয়েস্ট, ইস্ট থেকে ওয়েস্টে এরকমভাবেই বে অফ বেঙ্গলের ব্রাঞ্চটা যায়। তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটা তো রাইট, দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেনফল ইন দ্য নর্দার্ন প্লেন অফ ইন্ডিয়া ডিক্রিজেস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে দ্য ডিউরেশন অফ দ্য মনসুন ডিক্রিজেস ফ্রম সাউদার্ন ইন্ডিয়া টু নর্দার্ন ইন্ডিয়া। এখানে কিন্তু ডিউরেশন বলছে মনসুনের, এখানে মনসুন বা বৃষ্টিপাত কত হচ্ছে সেটার কথা বলছে না। তাহলে ডিউরেশন মানে এখানে প্রথম এসছিল এবং তারপরে পুরো হওয়ার পর তারপর না মনসুন এখান থেকে যাবে, তাই এর যে ডিউরেশন ফ্রম অলমোস্ট 31 মে আন্দামান নিকোবর প্লাস জুন থেকে শুরু করে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ডিউরেশন থাকে। তো এক্ষেত্রে দুটোই ঠিক, তো অ্যান্সার হবে সি, বোথ 1 and 2। তারপরে প্রশ্ন, দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া রিসিভ ভেরি হাই রেনফল ইন সামার মেনলি ডিউ টু। সামারে ওয়েস্টার্ন ঘাট কিসের জন্য, মানে আমি অ্যান্সারটাই বলে দিলাম, সামারে ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া মানে এই রিজিয়নটা ওয়েস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া রিসিভ ভেরি হাই রেনফল। কারণটা কি, কারণটা হচ্ছে এখানে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আছে, এখানে ইস্টার্ন ঘাট আছে, এখানে নীলগিরি আছে, তো এই জন্যই ওয়েস্টার্ন ঘাটের জন্যই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটা এনডিএর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। পরের প্রশ্ন নেওয়া যাক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য গিভেন ইন্ডিয়ান সিটিজ ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ দেয়ার নর্মাল অ্যানুয়াল রেনফল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা একটু ড্রয়িং করে নিচ্ছি, তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। কীরকম ছিল আমাদের মেরা প্যারা ভারত, এরকম। এবার বলছে কোচি, কোচি কোথায় আছে, এরকম জায়গা কোচি, কলকাতা এরকম জায়গায়, পাটনা এরকম জায়গায়, এরকম জায়গায়, আর দিল্লি এরকম জায়গায়, সেন্ট্রাল ইন্ডিয়া। তাহলে আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন ঘাট আছে এখানে, তাহলে আমরা আগেই প্রশ্নতে পড়েছিলাম AMW 250 সেন্টিমিটার বৃষ্টিপাত কোথায় হয়, এই জায়গাগুলোতে। তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হবে, কোচি কততে আছে, এক অপশানে আছে, সি অপশানে আছে। তারপর হওয়ার কোথায় কথা, 175 সেন্টিমিটার আমাদের কলকাতা, তাহলে দুটো অপশানেই কলকাতা আছে। তার মানে কী বলেছিলাম, ইস্ট টু ওয়েস্ট বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে ইস্টে আছে আমার পাটনা আর দিল্লি আছে ওয়েস্টে। তাহলে আপনারা হয়তো ভাববেন যে দিল্লি তো ওয়েস্টার্লি ডিস্টারবেন্স হয়, সেটা পাঞ্জাবের দিকে হয়, দিল্লিতে অতটা বৃষ্টিপাত হয় না। তাই এক্ষেত্রে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি, কোচি, কলকাতা, পাটনা, দিল্লি। এই ছিল মোটামুটি আমাদের প্রশ্ন এবং তার সঙ্গে ডিসকাশন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আর শিক্ষাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ।